সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্য মিলিয়ে প্রায় 26,000 চাকরি বাতিলের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এবার তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠালো আত্মদ্বীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিশে। সুপ্রিম কোর্টের রায়ের পরই 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সংগঠন ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের সভায় যান মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের আশ্বাস দিতে গিয়ে তার গলায় উঠে আসে প্ল্যান এ, বি, সি, ডির কথা। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে নোটিশে লেখা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো কর্তৃপক্ষ, সরকার, মন্ত্রী কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না। মহামান্য সুপ্রিম কোর্টের রায় নিয়ে এই বক্তব্য ইচ্ছাকৃত, পরিকল্পিত, সুচিন্তিত আক্রমণ এবং অবমাননাকর। এর পাল্টা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। এই পোস্টের 3 নম্বর পয়েন্টে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন, বিচারপতিদের সম্মান দেন, কিন্তু কোনো রায়ে ন্যায় বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন। এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মুখ্যমন্ত্রী এদের চাকরির সুরক্ষায় যে ব্যবস্থা করছেন, যে প্রক্রিয়া নিচ্ছেন, সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে। চাকরিহারাদের অনুরোধ করব, দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন। মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছে, এরা নানা ফরম্যাটে মামলা, নোটিশ, এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে। সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে বলতে গিয়ে সদ্য অবসরপ্রাপ্ত ও বর্তমান প্রধান বিচারপতি প্রসঙ্গ টেনেছিলেন মুখ্যমন্ত্রী। আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন, অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। আইনজীবী সিদ্ধার্থ দত্ত তরফে দেওয়া এই নোটিশে মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। আপনার বক্তব্যে সাধারণ মানুষের মনে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। উপরোক্ত নির্দেশ না মানলে আপনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে এবং অবমাননার মামলা শুরু করার জন্য আদালতের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছেন আমার মক্কেল। যেভাবে মুখ্যমন্ত্রী যে ভাষায় সুপ্রিম কোর্টের আদেশ মানব না বলে উনি বলেছেন, অবিলম্বে তার ক্ষমা চাওয়া উচিত, আর নইলে আদালতের উচিত সোমোটো কেস করে তাকে অবিলম্বে জেলে নেওয়া। আইনি লড়াই শেষ অবধি কোন পথে এগোয় সেদিকেই সবার নজর। দীপক ঘোষ, ঝিলম করঞ্জাই ও বিকান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।